আমি আপনি থাকবো না, আমার জন্য কেউ কেউ অপেক্ষা করবে না। তাদের জীবনের গতি, তাদের চলার গতি ঠিকই থাকবে। একদিন, 2 দিন, 3 দিন হয়তো মন খারাপ থাকবে, এরপরে আমার জন্য আর আপনার জন্য কেউ কাঁদবে না। জাহান্নামের দহন যন্ত্রণা যে কত কঠিন। মেশকাত শরীফের 134 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান। নাফরমানের কবরে, কাফেরের কবরে 99টা তিন্নিন সাপ ফিট করে দেওয়া হবে, তাদেরকে দংশন করার জন্য, কামড় দেওয়ার জন্য। তালদাহুহু তানহাসুহু, ওই সাপগুলো তাদেরকে দংশন করবে, কামড়াবে, হাত্তা তাকুমা সাআ, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ আন্না তিন্নিনাম মিনহা নাফাখা ফিল আরদি মা নাবাতাত খাদরা। 99টা সাপের মধ্য থেকে একটা সাপ যদি পৃথিবীতে শ্বাস ছাড়ে, তাহলে ওই জায়গায় আর কোনোদিন ঘাস জন্মাবে না। ঘাস কি হয় না, রোপণ করতে হয় না, এমনি কি হয়, ঘাস জন্মে। ওই বিষাক্ত সাপের একটা সাপ যদি কি করে জমিনে শ্বাস ছাড়ে, ওই জমিনে আর কি হবে না, উদ্ভিদ জন্মাবে না, ঘাস জন্মাবে না। তো জাহান্নামীদের কবরে এরকম 99টা সাপ ঢুকিয়ে দেওয়া হবে। সাপগুলো কামড়াবে, এমন ভাবে কামড়াবে, বিষে কাতর হয়ে যাবে, আর্তনাদ করবে, চিৎকার করবে। কেউ দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষকে পাশে পাওয়া যাইতো, কত মানুষ এসে সাহায্য করত, কিন্তু কবর এমন ঘর, কবর এমন ঘর, একাকিত্বের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, সাপ বিচ্ছুর ঘর, একাকিত্বের ঘর। এখানে একাই থাকতে হবে, একাই যেতে হবে। কেউ একদিন কবরের ভিতরে যাবে দূরের কথা, কবরের পাশেও একদিন কাটানোর মতো আপনি কাউকে পাবেন না, কাউকে পাবেন না। আমরা মনে করি বড় বড় ডিগ্রির অধিকারী যারা, তারাই বুদ্ধিমান, যার ঘরে বড় বড় সার্টিফিকেট আছে। না, সে বড় বুদ্ধিমান না। আমার নবী, আপনার নবী, হাবিবে কিবরিয়া, সরওয়ারে দুজাহা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের জীবনের হিসাব নেয়। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। বুদ্ধিমান কে? যে নিজের জীবনের হিসাব গ্রহণ করে। দোকানদার দোকান দিছে, সারাদিন বিক্রি করার পরে যদি সে হিসাব না করে, মাস যাওয়ার পরে যদি হিসাব না করে, বৎসর যাওয়ার পরে যদি সে হিসাব না করে, তাহলে এই ব্যবসায়ী লাভবান হতে পারবে না। যদি সে হিসাব করে যে আজকে এত টাকা বিক্রি হয়েছে, এত টাকা লাভ হয়েছে, এই লাভে এভাবে 1 মাস গড়পত্তায় লাভ হলে আমার ব্যবসা টিকবে না, আমার বেশি লাভ করতে হবে। এরকম আমার নিজের জীবনের হিসাব করতে হবে। আমার হায়াতের 10 বছর অতিবাহিত হয়ে গেছে, 20 বছর অতিবাহিত হয়ে গেছে, 30 বছর অতিবাহিত হয়ে গেছে, 40 বছর অতিবাহিত হয়ে গেছে। আমার কি অর্জন, আমার কি উপার্জন, আমি পরকালের জন্য আমি কি অর্জন করেছি। আমি যখন মারা যাব, রূহটা বের হয়ে যাবে, আত্মীয় স্বজন কাফন দাফনে, কবর খুদার কাজে ব্যস্ত হয়ে যাবে। আমি যে এখানে একা একা থাকবো, আমি যদি ভালো কাজ না করে যাই, তাহলে আমাকে সাপ বিচ্ছুর কামড়ে ধ্বংসিত হতে হবে, জীবন বিপন্ন হয়ে যাবে।